মাদ্রাসায় মাদ্রাসায় যখন কঠিন ভাবে পড়াইছে, খুব চাপ ছিল, খুব চাপের মধ্যে জোর করে মাদ্রাসায় পাঠাইছে না, চোখে প্রচুর ঘুম, মাথাটা ব্যথা করতেছে, চোখে প্রচুর ঘুম, মাথা ব্যথা করতেছে, শরীরটা খারাপ লাগতেছে, ওটা জোর করে মাদ্রাসায় পাঠাই দিছে না, মাঝে মাঝে ধৈরাই না মাদ্রাসায় দিয়ে যাওয়ান লাগছে, দিছে না? তাইলে একটা দিন মাদ্রাসায় এত চাপের মধ্যে তোমার জোর করে মাদ্রাসায় পাঠাইছে, আর একটা দিন মাদ্রাসায় আনন্দ করতে যাইবা, এটা তোমারে দিব না। এর মানে তোমার কষ্টটা সবাই চায়, কিন্তু তোমার আনন্দটা চায় তোমার কষ্টটা সবাই চায়, কিন্তু তোমার আনন্দটা কয়জনে চায়? ঠিক আছে, মান্না নাও, তোমার চিড়িয়াখানায় যাওয়া লাগবে না, তোমার কক্সবাজার থেকে 2 দিন ঘুরাই আনতে মান্না নাও, রমজানের আগে আমারে ঠিক আছে, মান্না নিলাম। চিড়িয়াখানায় যাইবা, চিড়িয়াখানায় যাইতে হইলে বিপদ আইব, হ্যান হইব তেন হইব, যদি কিছু হয়ে যায় এত ভয় পাও, আমাদের নিয়ে তুমি কক্সবাজারটা ঘুরে আসো। সারা বছর তো অফিসে কামাই দিলা, অফিসে টাইম দিলা, আমারে তুমি একটা দিন দাও, তুমি তো আমার বাপ মা, আমারে তো জন্ম দিছো, আমার একটা দিন দাও। হ্যাঁ, এটা তোমার অধিকার, এটা কি কি কইনা নিতে হইব, আবার কইনা নিতে হইব। দরকার পড়লে ঘরের যত জুতা আছে সব বেচা দিবা। চিড়িয়াখানায় যাইবা, আল্লাহর সুন্দর সুন্দর প্রাণী দেখবা, সৃষ্টি দেখবা, গুনাহ হইব না সওয়াব হইব। আর ঘরে বসে টিভি দেখলে গুনাহ হইব না সওয়াব হইব? আরে মিয়া, টিভি বেচ চালাও, চিড়িয়াখানার টাকা হয়ে যাবে। টিভি বেচ, ঘরে টাকা নাই, ঠিক আছে, টিভি দেখলে তো গুনাহ হইব। চিড়িয়াখানায় যাইয়া তুমি একটা বাঘ দেখবা, আলহামদুলিল্লাহ কইবা, জান্নাতে তোমার এই আলহামদুলিল্লাহ লাগা একটা কি হয়ে যাইব, গাছ হয়ে যাইব। ঘরে বসে টিভি দেখবা, কি হইব? টিভি বেচা দিলে তুমি দেখতে পারবা না। কে কইছে? ঘরে সবার ঘরেই তো অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আছে না? কার্টুন যখনই দেখতে মন চাইব দেখবা। টিভি না দেখলে কি হয়েছে? টিভি তো আর তুমি দেখো না, টিভি দেখে তোমার মাই, এই বিভিন্ন নাটক সাটক দেখে। এখন ঠিক আছে, তোমার টাকা নাই, টিভি দেখলে তো গুনাহ হইব। চিড়িয়াখানায় গেলে আমার সওয়াব আছে, মাদ্রাসা থেকে 2 রাকাত নামাজ পড়াম, সবাই একসাথে মোনাজাত কইরা আমরা বের হব, সব হইব না গুনাহ হইব? তারপর রাস্তায় এই শেখ কি কয়, কাজী নজরুল ইসলামের কবর দেখবো, আমাদের ভাষা, এই যে 21শে ফেব্রুয়ারি, হ্যাঁ, ভাষা দিবস, এই ভাষা শহীদদের একটা স্মৃতিচিহ্ন শহীদ মিনার, এই শহীদ মিনার দেখবো। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখবো, হ্যাঁ, তারপরে মেট্রো রেলের রাস্তা দেখবো, হ্যাঁ, শাহবাগ জাদুঘর দেখবো, হ্যাঁ, ওবামা কিন্তু আমরা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিস দেখবো, বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্য দেখবো। আর আমরা কি করব? আলহামদুলিল্লাহ, আমাদের দেশেও আছে, কি আমাদের দেশেও আছে। এই যে আলহামদুলিল্লাহ কইতাছো, এই করতেছো, এটা সব যেমন তুমি পাইতাছো, তোমার সবের একটা অংশ তোমার বাপ মা পাইতাছে। টিভি বেচ চালাও, কোনো দরকার নাই, মাসে মাসে ডিস বিল তো কমপক্ষে 500 টাকা দাও, ডিসের ভাড়া তো ওইটা দিতে পারবা। আর আমি 1 মাস, একটা দিন, সারা বছরের একটা দিন হুজুর গুলোকে ঘুরতে যাবো, 1000 টাকা দিতে পারবা না। তোমার ডিসের টাকা ঠিকই আহে, আমি ঘুরতে যাওয়ার সময় তোমার টাকা নাই। কঠিন প্রতিবাদ করবা। শরীরে রক্ত গরম না ঠান্ডা? দেহ তাড়াতাড়ি রক্ত শরীরের গরম আছে, সফরের টাকা আনতে পারবো না, এরা হিজলা, এগো উপরে আমার কোনো দাবি নাই। এরা বাঙ্গারি, এরা বাঙ্গারি, এগো উপরে আমার কোনো দাবি নাই। শিক্ষা সফরের টাকায় এই 1-2 দিন সময় দিছি, কোন পর্যন্ত? কালকে সকাল পর্যন্ত। এর মধ্যে রাসেল আমার আজকে আইসা বলছে যে 25 তারিখে শিওর দিছে, টাকা দিব, তোর জন্য একটা সিট রাখতে কইছে। তা রাসেলের জন্য একটা সিট রাখবো, আর তোমরা কালকে সকালের মধ্যে জ্যাম নেইও,
চুরি বাদ দিয়া ডাকাতি করো, কোনো সমস্যা নাই, কিন্তু চুরি করতে পারবা না। চুরি বাদ দিয়া জমানে অনেক টাকা আছে না ব্যাংকে, এদিক সেদিক, এই ব্যাংকে স্যাংকে জমাইছো না, এরই সব গুছাও, গুছায় মিলো 1-200 শর্ট পড়লে এখান সেখান থেকে নিয়া বাস জমা দেওয়া যাও। যদি তাও না হয় তাইলে দাদা দাদি নানান যে বেশি আদর করে, এই যে রাসেলের খালুর থেকে টাকা কিন্তু ঠিকই বাইর করে ফেলাইছে, 25 তারিখে দিতে চাইছে কিন্তু বাইর তো কইছে। ও যদি ওর খালুতে টাকা বাইর করতে পারে, নিজামুদ্দিন কি ওর না নিতে পারবো না? খালু আপন না নানি আপন? খালু আপন না দাদি আপন? ওই যদি আর খালুর থেকে টাকা আদায় করতে পারে, তোমরা কি তুমগো মামা চাচা দাদা দাদি নানা নানিতে আদায় করতে পারবা না? আদায় করে দেখাই দিবা। এটা আমাদের এই 4 বছর মাদ্রাসার সব থেকে শক্তিশালী সংগ্রাম। এই সংগ্রামের কথা ভুলে গেলে চলবে না। স্বাধীনতার যুদ্ধে শরীক হইতে পারো নাই, কোনো সমস্যা নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও কি শরীক হইতে পারো নাই, কোনো সমস্যা নাই। মাদ্রাসায় শিক্ষা সফর যাইব, এই আন্দোলনে শরীক হও, একই সব পাইবা। সাহাবারা জিহাদে গেছে, তোমরা শিক্ষা সফরে যাইবা। সাহাবারা বড় ছিল, অস্ত্র দিয়া যুদ্ধ করছে, তোমরা ছোট, তোমরা তোমাদের জিদ দিয়া যুদ্ধ করবা। মাদ্রাসার নিয়ম ঠিক রাখো, জিহাদের সব পাই যাবে। মাদ্রাসা তোমার আজীবন দোয়া দিব না, মাদ্রাসার নিয়মটা ঠিক রাখতে পারলে এই দোয়ার হইতে পারে। এই দোয়ার বরকতেই কি নাসুবারে আল্লাহ কবুল কইরা ফেলাইছে। যদিও হুজুর কথা কওয়ার সময় গল্প করে, ক্লাসে বইয়া গল্প করছে, মনে করছে হুজুরে বুঝে বইয়া কি পড়ার বান করে কি করবো। আহা, আমি তো মনে করছি যে টেবিল ছিঁড়া লাইতেছে বইরা, অথচ এই 2টা ক্লাসে বইয়া গল্প তাও কিচ্ছু কই না। না, যদি শিক্ষা সফরে যায় আদায় করে আনবি টাকা, পারবি না? না তুই হিজলা নাকি টাকা আদায় করতে পারবি? দেহ তোর বাপ মা তোরা কতটুকু ভালোবাসে। কিরে রোজা পারবি না? প্রতিদিন 100 কইরা জমা দেওয়া শুরু কর, প্রতিদিন সেম না, তুই 100 কইরা দেখবি 10 দিনে 11 দিন আছে, 8 দিনে কি 800 টাকা হয়ে যাবো। আর আইডি কার্ডের 150-200 টাকা তুমি নিজেই বাপ মারতে চাই আনতে পারো। তো ওর কাছে 500 টাকা আছে, তাইলে 800 টাকা হইতে আর কত লাগে? 300। কত লাগে? 300। এটা কোনো ব্যাপার না। তো শিক্ষা সফরের ফিকির করো, ঠিক আছে? ঠিক আছে, যাইবি না? কে যাইবে না? আজকে কানবি, কান্দা চোখ মুখ লাল কইরা নাকের পানি টানি ছাইরা দিবি, মুখে ফেনা উড়াইয়া লাইবা, বা তুমি আর বাঁচতেছ না। আরে একবার চিড়াখানায়, সর্বপ্রথম যখন স্কুলের থেকে আমাদেরকে চিড়াখানায় নিতেছে, তখন আমার বাসা থেকে কইছে যাইতে দিব না। আমি আমার শরীরের প্রথম জ্বর উঠাইছি, এরপরে কইছে যে চিড়াখানায় না গেলে আমার জ্বর ভালো হইতো। পরে ঠিকই আমার কত অজুহাত দেয়াইছে, লোক নাই, কার লগে পাঠামো, লাস্টে মামার লগে পাঠাইছে আমারে চিড়াখানা। কিন্তু চিড়াখানায় আমি ঠিকই গেছি। এই সংগ্রাম আমি মায়ের পেটে থেকে কইরা আইছি। না, ওই জ্বর উঠানের লাগা পেঁয়াজ রসুনের দরকার পড়ে, বিছানা থেকে উঠতে পারতেছ। শরীরের উপর দেয়া বোঝা যাইতেছে না, কিন্তু ভিতর দেয়া তোমার নারী বুড়ি সব গইলা যাইতেছে, এমন বুঝাইবা।
মুখ দিয়া কতক্ষণ স্যাপ না গিলা স্যাপ জমাইবা, পরে মুখ দিয়ে ফেনা চাইবা, যে এই ফেনা তখনই বন্ধ হইব যখন চিড়াখানার গাড়ি থামবো। আরে টাকা বাইর করার কত পদ্ধতি আছে, তুমি যদি নিজের থেকে নিয়ত করো তাইলে তুমি টাকা বাইর করতে পারবা। এটা যেমন আমি বিশ্বাস করি, তুমি একটু চোখ বন্ধ করে চিন্তা করে দাও, এটা তুমিও বিশ্বাস করো, তুমি ইচ্ছা করলেই তুমি টাকা বাইর করতে পারবা। তোমার কি মন চায় না যে একটা পুরস্কার পাই যেটার মধ্যে মাদ্রাসা সিল থাকবো? এই পুরস্কার মিস করবা? তো যাইবা সবাই, ঠিক আছে? ইলমা যাইতে না, এখনো সময় আছে, সংগ্রাম চালাই যাও ইনশাল্লাহ। তুমি চেষ্টা করো, সফলতা আল্লাহ দিবে।